ক্লাসরুমে চলছে এসি, দেওয়ালে লাগানো আছে সিসিটিভি ক্যামেরা, কারেন্ট চলে গেলে জেনারেটরের ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, ভাবছেন তো কোনো প্রাইভেট স্কুলের গল্প বলছি? না, এটা কোনো প্রাইভেট স্কুলের গল্প নয়, এটা পশ্চিমবঙ্গের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গল্পই। হ্যাঁ, চারিদিকে যখন সরকারি বিদ্যালয়গুলিতে হাজারো অনিয়মের প্রশ্ন উঠে আসছে, তখন পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের অন্তর্গত শিমুলহাঞ্জা প্রাথমিক বিদ্যালয়ের গল্পই এটা। প্রাথমিক বিদ্যালয় মানে যেখানে আমাদের একটা চিরাচরিত ধারণা থাকে কচিকাঁচা একগাদা বাচ্চাদের পড়ানো, ক্লাসরুমের শিক্ষকদের ঘুম, কখনো কখনো কোমলমতি ছাত্রছাত্রীদের দিয়ে ক্লাসরুম পরিষ্কার করানো। হ্যাঁ, এই সবের বাইরে গোটা জেলায় এই স্কুলটি নজির গড়েছেন। ওই স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 155 জনের মতো। স্কুলে রয়েছেন মোট 6 জন শিক্ষক, তার মধ্যে প্রধান শিক্ষক শেখ মুস্তাকিম আলী, যার দ্বারাই স্কুলটির এই অভিনব পন্থা। মূলত একজন ভালো শিক্ষাগুরু হিসেবে জেলার অন্যতম মডেল স্কুল তৈরি করেছেন অন্যান্য শিক্ষকের সহায়তায় শেখ মুস্তাকিম আলী। তিনি সহ তার সহযোগী শিক্ষকরা মিলে স্কুলে গড়েছেন 2টি স্পেশাল কক্ষ। সেখানে রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র। স্কুলের নিরাপত্তার কথা মাথায় রেখে স্কুলের চারদিকে ইনস্টল করা হয়েছে সিসিটিভি। গরমে বাচ্চাদের কষ্ট হয় দীর্ঘ লোডশেডিং এর ফলে, যার জন্য স্কুল শিক্ষকরা বসিয়েছেন জেনারেটর। বাচ্চাদের পুঁথিগত শিক্ষার বাইরে তাদেরকে কিছু শেখাতেই হবে, তার জন্য শিক্ষক মুস্তাকিম আলী একজন নাচের শিক্ষিকা ও একজন আর্টের শিক্ষিকা রেখেছেন, যিনি এসে কচিকাচাদের নাচ ও আর্টের শিক্ষিকা এসে আর্ট শেখান। বেতনও চালান ওই স্কুলেরই স্যার ম্যামরাই। সম্পূর্ণ সরকারি সহায়তার বাইরে নিজেদের পকেটে টাকা খরচ করে শিক্ষকদের এহেন কর্মকাণ্ডে খুশি এলাকার মানুষজন। তাদের কাছে প্রধান শিক্ষক শেখ মুস্তাকিম আলী দেবতুল্য অভিভাবক। বিষয়টা যে শুধু গ্রামবাসী পর্যন্ত সীমাবদ্ধ তাও কিন্তু নয়, বিষয়টি জানেন ওই স্কুলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে ব্লক আন্ডারে থাকা সমস্ত আধিকারিকরা। সত্যি সবার মুখে একটাই কথা, এমন শিক্ষক যে শুধুই তথাকথিত শিক্ষক তা নয়, তিনি অচিরেই একজন অভিভাবক বটে। তিনি প্রচারের আলোতে নিজেকে আনতে চাননি, কিন্তু বলে না ভালো মানুষের প্রচার কোনো না কোনোভাবে হয়ে যায়। রবীন্দ্র ও নজরুল জয়ন্তী পালন করলেন একই সাথে। সেদিন স্কুলের মূল প্রকল্পের উদ্বোধন, তাতেই আংশিক প্রচার। হ্যাঁ, সবটাই ওই বাচ্চাগুলোকে ভালোবেসেই, যার জন্য প্রত্যেকটা বাচ্চার জন্মদিনটাও পালন করেন ওই স্কুলের শিক্ষক শিক্ষিকারাই। সত্যি বাংলার বুকে এমন হাজারো স্কুল গড়ে উঠুক, এটাই চাইছেন বাংলাবাসীরা।